नमस्कार बंधुरा आमार नतून एक रेसिपिते सबाइके स्वागत। आज के तैरी करब सम्पूर्ण निरामिष छोलार डाल दिए झिंगेर एकटी दुर्दान्त रेसिपि जेटा गरमेर दिने आपनारा अनायासे खेते पारबेन। चलुन ताहले देखे नेওয়া যাক आजके रेसिपिटी। प्रथमे आमी एखाने निये निচ্ছি 100 ग्राम मतो भेजानो छोलार डाल। 2 থেকে আড়াই घंटा आगे भालो करे जलेर मध्य धुए डालटाके आमी भिजिए रेखे दिएछिलाम। एबार एखन मिक्सिर जारेर मध्य जल झाड़िए आमादेर डालगुलो दिए दिते हबे। खूब भालो करे किन्तु जलटाके एकटू झाड़िए नेওয়ার चेष्टा करबेन, ताहले किन्तु एई रेसिपिटी खेते भालो हबे। तो बंधुरा देखुन आमी जतटा सम्भव जलटाके झाड़िए एर मध्य दिए दिচ্ছি। बंधुरा आमी तो मने करातेई भुले गेছি, आजके रेसिपि जदि भालो लागे अवश्यई एकटा लाइक करबेन। तो देखुन बंधुरा एर मध्य एकटा काँचा लंका दिए दिচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদার টুকরো। এবার এটাকে একটু দানা দানা করে আমাদের পেস্ট করে নিতে হবে। তো দেখুন খুব বেশি কিন্তু মিহি পেস্ট করিনি, আমি এখানে একটু দানা দানা মতো রেখেছি। একটা বোলের মধ্যে আমি এই পেস্ট করে নেওয়া ডাল এখন নামিয়ে নেব। বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা ডালটাকে নামানোর পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে কালো জিরে আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর এর স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য একটুখানি দিয়ে দিলাম হিং। অবশ্যই করে ছোলার ডালের মধ্যে হিঙের ফোড়ন কিংবা হিঙের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো তার জন্য এখানে এই বড়াগুলো তৈরি করার আগে একটুখানি হিং দিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন খুব ভালো করে এই ডালের পেস্টটাকে আমাদের মিশিয়ে নিতে হবে, এতে করে ডালের বড়াটা কিন্তু ভীষণভাবে ফুলে উঠবে। আমার এখানে পেস্টটা পুরোপুরি মেশানো হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল। আজকের রেসিপিটি আমি সরষের তেলেই করব, আর ঝিঙের রেসিপি কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগে, তাই সরষের তেল দিয়েই আমি এখানে ডালের বড়াগুলোও ভেজে নেব। তো দেখুন তেলটা গরম হয়েছে কিনা, একটুখানি পেস্ট করে রাখা ডালের মিশ্রণ দিয়ে দিলাম। বড়াটা কিন্তু আমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, মানে আমাদের তেল পুরোপুরি গরম আর রেডি। এখন এখানে ছোট ছোট বড়ার শেপ দিয়ে আমি এখানে ডাল বাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে মানে বড়ার আকারটা বড় ছোট করে নিতে পারেন। এখন এদিকে বড়াগুলো আমাদের একটু সময় নিয়ে ভাজা হোক, আমরা এই রেসিপি তৈরির জন্য কিছু সবজি আর মশলা তৈরি করে নিই। তো দেখুন আগের থেকে আমি ঝিঙে ভালো করে ধুয়ে তারপর আমি এখানে খোসাগুলোকে দেখুন হালকা করে একটুখানি ছিলে বাদ দিয়ে নিয়েছি। ঝিঙে যেহেতু প্রচুর নরম হয়, মানে কড়াইয়ের তেলের মধ্যে পড়ার সাথে সাথে জল ছাড়তে শুরু করে আর নরম হয়ে যায়, তাই একটুখানি খোসা রেখে কাটবেন, দেখবেন ঝিঙে কখনোই নরম হয়ে যাবে না। এখানে আমি ঝিঙেগুলোকে এইভাবে করে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম মতো ঝিঙের ব্যবহার করেছি। ঝিঙের রেসিপির জন্য আমাদের মেন উপকরণ ঝিঙে তৈরি। এখন তৈরি করে নেব সামান্য 1 চিমটি মশলা। তো দেখুন হাফ ইঞ্চি মতো আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম মিক্সির জারে। এবার এর একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। দেখলেন তো বন্ধুরা কত কম উপকরণে মশলা আমি ব্যবহার করেছি। আর দেখুন বড়াগুলোও কিন্তু আমার এখানে সুন্দর ভাজা হয়ে গেছে একটা সাইড। এবার উল্টে পাল্টে আরও একটা সাইড আমাদের কিছুটা টাইম নিয়ে ভেজে নিতে হবে। আর এই ডালের বড়াগুলো গরমের দিনে কিন্তু জল ঢালা ভাতের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা যদি পারেন বাড়িতে এইভাবে করে জল দেওয়া ভাতে করে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন তেল ঝরিয়ে এই বড়াগুলোকে তুলে নেওয়ার পর আরও কিছুটা আমার ডাল বাটা রয়ে গেছিলো, সেই ডাল বাটা দিয়ে আবারও কিছুটা বড়া আমি ভেজে নিচ্ছি একইভাবে। আর বড়া ভাজা হয়ে গেলে এই তেলের রেসিপিটি করব, তাই হাফ টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে আমরা কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তার মধ্যে আমরা দিয়ে দেব কেটে নেওয়া আলু। এখানে একটু বড় বড় ডুমো করে কেটে নিয়েছি আলু। তো দেখুন আলু দেওয়ার পর কিছুক্ষণ আমরা ভেজে নেব। খুব বেশি এখানে লাল করে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। এখন বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি একেবারেই ব্যবহার করলাম, ঝিঙে দেওয়ার পর আর কোনো রকম লবণের ব্যবহার করব না। তো দেখুন আলুটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আগের থেকে মশলার পেস্ট করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। এখন আমরা মশলা আর আলু 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, খুব বেশি কষাবো না। যেহেতু হালকা পাতলা একটা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, গরমের দিনে কিন্তু এই রেসিপি শরীরকেও ঠান্ডা রাখবে।
তো দেখুন একটুখানি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো আর একটুখানি রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা বাড়িতে আপনারা ট্রাই করলে অবশ্যই এটা স্কিপ করে দিতে পারেন। আর এটাকে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙে দেওয়ার পর কিন্তু আমরা কোনো রকম লবণ একদমই ব্যবহার করব না। ঝিঙে দেওয়ার পর লবণ যদি ব্যবহার করি খুব তাড়াতাড়ি ঝিঙের মধ্যে থেকে জল ছাড়তে শুরু করবে, তাই ঝিঙে দেওয়ার পর কিন্তু কোনো রকম লবণের ব্যবহার করবেন না। তো দেখুন কিছুক্ষণ এইভাবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে আমরা ঝিঙে আলু কষিয়ে নেব। আর এখন কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন কিছুক্ষণ কষানোর পরও ঝিঙে নরম হয়ে যায়নি আর এখানে জলও ছাড়তে শুরু করেনি। এখন আমাদের মশলা প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন এর মধ্যে একটু পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জলটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু হালকা পাতলা একটা ঝোল তৈরি করব। আর বড়ার ব্যবহার করলে কিন্তু অবশ্যই জলের পরিমাণটা বাড়িয়েই দিতে হয়। এখন ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে আমরা ফুটিয়ে নিয়েছি। আর চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আগের থেকে যেহেতু একটু ভেজে নিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু এর মধ্যে আমরা আগের থেকে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দেব। এখন ঝোলটা একটু বেশি মনে হচ্ছে, তবে বড়াটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফোটালে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে আর আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে। তো দেখুন এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে আবারও ফুটিয়ে নেব। ঢাকাটা বন্ধ করে দিয়েছিলাম। তো দেখুন ঢাকাটা এখন খুলে দিয়েছি। আমাদের রেসিপি কিন্তু পুরোপুরি হয়েই এসছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো চিনি অবশ্যই ব্যবহার করবেন যেহেতু ঝিঙে আর মটর ডালের নিরামিষ রেসিপি, আর একটুখানি ঘি দিয়ে দিলাম। ব্যাস আমাদের রেসিপি পুরোপুরি রেডি। 1 মিনিট মতো এখন ফুটিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম সার্ভ করে দিন। দুপুরবেলা এখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই গরমের দিনের মুখের রুচি আনতে এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে নিরামিষ দিনে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লাগে, নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো সাধারণ রেসিপির সঙ্গে। ধন্যবাদ।